স্যার খাবার চাইছি কতক্ষণ আগে, এত দেরি করে? আরে এরা তো বাবুর্চি রান্না করবে তারপর দেবে। ও এই যে থ্যাংক ইউ। ইয়ে হোসেন, স্যার এত খরচাপাতি না করলে পারতা কিন্তু। টাকা দিয়ে কি হবি স্যার? থ্যাংক ইউ। আগে খাওয়ার পরে দেখি কি লাগে। এই ভাত একটু কম হয়ে গেল। হ্যাঁ খাওয়া ফুলকপি টুলকপিতে ভরে ফেলেছে। তাহলে শুরু করি। রত্না খাও। ছুরি দিছে মনে হয় মুরগি কাটার জন্য, না? সবই কাটা যাবে। দুধ আর দিই খাই। দেন যেটা ভালো মনে করে। একটু মশলাপাতি কম যায় তো। একের খারাপ না, মজা। আস্তে আস্তে না। বাবা ওরা রান্না করে কি দেশি মানুষ না বিদেশি? কোনো কোনো জায়গায় তো চাইনিজ শেফ থাকে, এখন এই রেস্টুরেন্টে কি আমি বলতে পারবো না। আমার মনে হয় স্যার বিদেশিরাই করে, কারণ আমাদের আত্মীয় স্বজন তো কোনোদিন এই খাবার দেখা হয় নাই না। আরে আমার শহীদ ভাই এরকম খাবার তো রেগুলার খায়। তোরে বলছে নাকি? কেন অফিসে খাইতে দিল না? এই তো বড় লোকের খাবারই, অফিসে যারা চাকরি বাকরি করে এরা তো এই খাবারই খায়। ওটা ধরো না। একসাথে কে ফোন করে? আরে ফোনটা ধরতে পারছো না? দূর, বিরক্ত লাগতেছে। কে ফোন দিছে? ফোন ধরতেছো না কেন? আরে ভাই ঘুমাও তো। কি ঘুমাও? কে ফোন করছে দেখি। এমন করতেছে কেন? কি নাবিলা 6 কে? কে এটা? ওই যে অফিসের। নাবিলা 6 কেন? ওর নাম হচ্ছে নাবিলা, 6 নম্বর ডেস্কে বসে, এই জন্য নাবিলা 6 লেখছি। হইছে? না হয় নাই। ফোন ধরো, ফোনটা ধরো। আমি পারবো না। আর ভাই কইলাম যে বিরক্ত। হ্যাঁ নাবিলা, আসসালামু আলাইকুম স্যার। এত রাতে তুমি ফোন দিছো কেন? হ্যাঁ কি কারণে ফোন দিছো? স্যার আমাদের কানাডার প্রজেক্টটা লক হয়েছে তো, তাই ভাবলাম আপনাকে গুড নিউজটা জানাই। ওখানে তো এখন দিন, তাই ওরা মেল করেছে। তাই বলে কি তুমি রাতে আমাকে ফোন দিবা? একদিন আমি বলে দিছি সরি স্যার। যে অফিসের কোনো কাজে তুমি রাতে আমাকে ফোন দিবা না, কখনোই ফোন দিবা না। সরি স্যার, সরি। রাখো ফোন, রাখো। হইছে? হইছে? কি হয়েছে? এবার বিশ্বাস হইছে?
আমার এমনও দিন দেখতে হইলো যে তুমি আমাকে অবিশ্বাস করতেছো, সন্দেহ করতেছো। আরে আশ্চর্য, আমি সন্দেহ করলাম কোথায়? সন্দেহ করো নাই? কোথায় সন্দেহ করলাম? তাইলে সন্দেহ যদি না করো তাইলে তুমি কেন আমাকে ফোন ধরতে বলছো? আরে আমি বলছি যে একটা ইম্পর্টেন্ট ফোন আসতে পারে, তোমার অফিস থেকে ফোন করছে, তো ইম্পর্টেন্ট ফোনই তো ছিল। ইম্পর্টেন্ট ফোন, সেটা আমি পরে ধরবো। আস্তে, সে তো তোমাকে গুড নিউজ দিতেছে, গুড নিউজ দিছে না? আর তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার কেন করলে? কোথায় তুমি করলাম? তো ওর সাথে খারাপ ব্যবহার করো না, তুমি খারাপ ব্যবহার করছো আমার সাথে। মানে যে ঝিকে মেরে বউকে দেখানো আছে না ব্যাপারটা, সেটা এইটা। উল্টা পাল্টা কথা বলবা না। আমি উল্টাপাল্টা কথা বলতেছি? ইয়েস। ও মানে সামান্য একটা ফোন কল নিয়ে তুমি এত বড় খারাপ ব্যবহার করতেছো। তুমি কি খারাপ ব্যবহার করছো? তুমি আমাকে বাধ্য করছো। আমি কি বাধ্য করছি? এখন তো আবার আমাকে তো তোমার সহ্য হয় না এখন আর, তাই না? সহ্য তোমাকে না, সহ্য আমাকেই সহ্য হয় না, আমার নিজেকে সহ্য হয় না। আই কই যাও তুমি ওখানে? আর একটা কথা কইবা না, আর একটা কথা কইবা না তুমি, সাবধান। আই আই না, খবরদার এই জায়গায় আসবে না। তোমার কাছতে বসছি। তুমি আই 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 কি করতেছো তুমি? কি করতেছো এগুলা? তুমি আর একটা কথা যদি কইছো, আমি এই জায়গা থেকে লাভ দেবো। উঠো। লাভ দিয়ে আমি মইরা যাবো। না, আমি নামবো না। তুমি কি মনে করছো আমি একটা মানুষ? তোমারে আসতে বসছি। না, আমি আসুম না। তুমি আর একটা কথা কইছো, আমি লাভ দিয়ে মরে যাবো। সরি আমার সরি 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 বলছি আমি। আমার আমি সরি বলছি। কিসে আমার শান্তি এটা তুমি বুঝো না। তুমি সব সময় আমার লগে ক্যাট করো, আমার ক্যাট করো। সরি বলছি না? সরি বলছি। সরি। শো 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 না এসব বাইরের আচার টাচার আমারই ভালো লাগে। হ্যাঁ, ও মা, বাবাকে পিছন থেকে ডাকলে কেন? কেন কি হয়েছে? এটা তো অমঙ্গল। এটা কোত্থেকে শিখছো তুমি? ওই যে দাদা বলে না, তোমার দাদা তো কত কথাই কয়, ময় মুরব্বীরা বেশতি কথা কয়। দেখো না, আমি বেশতি কথা কই, এই ডিউলো আগিলা দিনের মানুষ কুসংস্কারের কথা, বুঝছো? এখন ময় মুরব্বীরা সব কুসংস্কারের কথা তো আর এই সুডু মাথার ব্রেনে ঢুকান যায় না, বুঝছো? তাহলে তোমার মাথার ব্রেন হয়ে যাবো আওলা, ঠিক না জামাই? না একটা, আরে গাজর খাইলে খরগোশের মতো স্কুলে যায় লাভ পারবা খালি। আচ্ছা জামাই সাবধানে যাও। পানি খেও কিন্তু। এই খা। সব খাবি না? খাও দেখি কোনটা খাবি। এরকম নিপা, তুই কি বাইরে যাইতেছস? হ্যাঁ। আমি সেই সকাল থেকে রেডি আছি, তোর লগে বাইরে যাবো, চল একসাথে বাইরে। তুমি কেন আমার সাথে বাইরে যাবা? ব্যাগ করলে মতন কথা কস না। আমি তোর বড় ভাই না, আমি যাবো না তো কে যাইব? ইস, আসছে আমার দায়িত্ববান বড় ভাই, যে নিজে নিজে দায়িত্ব পালন করতে পারে না, সে আসছে তার ছোট বোনের দায়িত্ব পালন করতে। কার দায়িত্ব লইব? আম্মা নবাবের কথা শুনো, সে নাকি তার ছোট বোনের দায়িত্ব দিবে। আমার তুমি কম কি ভুল বলেছি? আমার ছোট বোন কই যাবে? আমার বড় ভাই হিসেবে দায়িত্ব আছে না? রাস্তাঘাটে একটা বিপদ হইলে বিপদ হলে চুপ থাক। এই বলদি, তুই চুপ থাক। তোর মাথার ব্রেনে কি আছে? সে সঠিক কথা বলছে। কি কোথায় যাইতেছেন আপনি? বাইরে মা। বুঝছি তো, বাইরে। এখন আপনার কোন সার্কিটা, কোন চেম্বারটা খোলা? ভার্সিটি মা, ভার্সিটিতে ভর্তি। আমার একদম মিছা কথা বলছে। ওর এখন কিসের ভার্সিটি? ওর ভার্সিটিতে দুপুর বেলা, আমি ওর রুটিন দেখছি না। এখন সকালবেলা কই যায়, কোন ভার্সিটিতে যায় এটা বলতে বলো। আপনি কি গোয়েন্দাগিরি বন্ধ করবেন? হ্যাঁ বলদি, চুপ। ভার্সিটিতে যাইতেছো, ব্যাপার কি তা বলো? এক্সট্রা ক্লাস। মা, এটা আবার কি তা? হ্যাঁ, ওই
ওই তো সামনে পরীক্ষা, তো স্যার বলছে এক্সট্রা ক্লাসে বেশি করে পড়াই দেবে, তাই। ও সামনে পরীক্ষা, স্যার কইছে বেশি পড়ানো, এটা দরকার আছে। তো বল দে, এইটা কইতে তোর অতক্ষণ লাগলো কে? আর তোর গলা শুকায় কে? সুন্নি সুন্নি বাপকে লিগা, এটা কোন যায় না সুজা বাসায়? আচ্ছা আম্মা বাদ দাও না, যাক এই যা যা। মা আম্মা আমি তোর সাথে যাবো, ওকে ফলো করবো পিছিয়ে পিছিয়ে। থাকা বাদ দে। বয়, চুপ করে বয়, তো চুপ করে বয়। তুই তখন থেকে মানে তুই বয়, তোর লগে কথা কই, বয় ঠান্ডা মাথায় বয়। আচ্ছা তোর ছোট বোনটারে যে দিছি তোর আন্ডারে, দায়িত্ব পালন করবি, দেখ শুন করবি, টাইট দিয়ে রাখবি। তুই দিয়ে একেবারে ওই যে দড়ি সিরা গরুর মতো সাইরা দিছস বাগানে। হ্যাঁ আমার নিপা বড় হয়েছে না এখন, আর এই বয়সের পোলা পানদের তুমি বাইন্দে রাখতে পারবা না, বাইন্দে রাখতে গেলেই বিপদ। হ্যাঁ আপনার এই বসে বাইন্দাই রাখছিলাম, বাইন্দা ঠিক মতো ঠিক জায়গায় বিয়া দিছি, বুঝছেন? আরে এই বয়সে যদি দড়ি সাইডা দেস, গরু তো হের খেতে যায় মুখ দিব, হের খেতে যায় মুখ দিব, তখন আমরা বদনাম, বুঝোস না তো? কিন্তু নিপা সেরকম মেয়ে না আম্মা, নিপার প্রতি আমার বিশ্বাস আছে। আরে বাপরে, বিশ্বাসে গাম লাগো, দেখো এই বিশ্বাস যেন আবার অবিশ্বাসে পরিণত না হয়। এ নবাব বেশি করে খা, মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি কর। আম্মা আমাকে গল্প করতে হবে, বুঝলি? বাপরে, বুদ্ধি। ভাই এটা কত টাকা দেন? 20 টাকা এতে ভাড়াই হয় 40 টাকা ভাই। বেড়া এখান থেকে এনে 20 টাকা বেশি ভাড়া এনে তোর এনে ভাই এটা ন্যায্য ভাড়া 40 টাকা। ন্যায্য ভাড়া জীবনে 40 টাকা না ভাই, আমি এনে থাকি, এনে প্রতিদিন আসা যাওয়া করি বেড়া। আমি কি নতুন বেড়া? তোর বাড়ি কই? হ্যাঁ তুই নতুন আসছিস ঢাকা শহরে বেড়া? হ্যাঁ হ্যাঁ এই জন্য তুই ভাড়া জানোস না বেড়া? ভাই টাকা লাগবো না, থাক। টাকা লাগবে না মানে? তুই বেড়া রিক্সা চালা, তোর টাকা লাগবে না? তুই না খায় থাকবি বেড়া? ধর পোকা তোর এই রোডের মধ্যে না দিস, কাঁচল ভাড়া হলাম না তোর। মানুষ কত খারাপ হয়। Upgrade your life with Gigabyte. বেয়াই আপনি কি ঠিক আছেন? হ্যাঁ ঠিক থাকবো না মানে? একদম ঠিক আছে। এই যে রিক্সা চালাই, নগদ টাকা, ঠিক থাকবো না মানে? কিন্তু আপনি তো লেখাপড়া জানতেন, একটা জব করতেন। হ্যাঁ ঠিক কইছেন, জবের ইন্টারভিউ যে দেই নাই তা না, একটা ইন্টারভিউ দিছি, হয় নাই। হইতো কতক্ষণ? চা খাবেন? না। আঙ্কেল আন্টি কোথায়? বাসায়। কোন বাসায়? আমার বাসায়। আপনার বাসাটা কোথায়? সেটা তো আপনারা বলা যাবে না। আমি যে আপনার লগে এনে দাঁড়ায় কথা কইতেছি, এটাও আমার উচিত হইতেছে না, জানেন তো কেন? আমি জানি আমার সব দোষ ছিল, আমাকে মাফ করে দেন। শুধু আপনার দোষ কেন হবে? দোষ তো 50-50, আপনার 50 আমার 50। আপনার তো আমি আগেই বলছি, মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় তার গুণাগুণ। আপনি একজন ভালো মানুষ এবং আপনার মধ্যে সব ভালো মানুষের গুণাগুণ। আপনার যদি আমাকে ভালো মানুষ মনে হয় তাহলে আমাকে ছোট্ট একটা হেল্প করেন। কি? আমাকে একটা বার আঙ্কেল আন্টির সাথে দেখা করতে নিয়ে যান। সম্ভব না। বেয়াই প্লিজ, একবার শুধু আমি আঙ্কেল আন্টিকে দেখে ওনাদেরকে সরি বলে দেব, এতটুকু করেন। সম্ভব না।
আপনি এক কাজ করেন, যে কাজে আসছেন সেই কাজে যান। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। পেনে দাঁড়ায় থাকবেন, থাকেন দাঁড়ায়, আমার কি। আপনি যতক্ষণ আপনার বাসায় আমাকে নিয়ে যাবেন না ততক্ষণ আমি এখানেই দাঁড়ায় থাকবো। থাকেন দাঁড়ায়, আমি রিক্সা নিয়ে জায়গা। আমি আপনাকেও যেতে দিব না। প্লিজ আমাকে একটা বার নিয়ে যান, আমি একটু আন্টিকে দেখবো, দেখে কথা বলে আমি চলে আসবো। কিন্তু আপনি না নিয়ে গেলে আমি এখানেই দাঁড়ায় থাকবো। আন্টি, আন্টি কেমন আছেন আপনি? ভালো আছেন? কে আসছে? আমি আঙ্কেল। আরে তুমি করতে গা, বসো বসো বসো। আমার রাস্তা দেখা হয়ে গেছে, আমি না বলছিলাম, সে জোর করে আসছে। কাজটা তো ঠিক হয় নাই তোমার নিপা। হ্যাঁ, এত ঘটনা ঘটে গেল, তারপরে আবার তুমি এখানে আসলা, এটা কেমন কথা? আমার জন্যই তো ঘটনাগুলো ঘটলো। ওই দিন রাতে যদি আমি খায়রুল ভাইকে খুঁজতে ছাদে না যেতাম তাহলে এত কাহিনী হতো না। সবাই আপনাদের ভুল বুঝেছে, আমাকে ভুল বুঝেছে, কেউ ভুলও বুঝতো না। সব দোষ তো আমার। আমি সরি আঙ্কেল, সরি আন্টি। আমার আপনাদের জন্য অনেক চিন্তা হচ্ছিল। আমি কিছুদিন আপনাদের খুঁজেছি, আমি আপনাদের গ্রামের বাড়িতেও গিয়েছিলাম, সেখানেও তালা দেখেছি। আমাকে প্লিজ মাফ করে দেন, ছোট মানুষ হিসেবে আমার ভুল হয়ে গেছে। আমার জন্য আজকে আপনাদের এই অবস্থা। ঠিক আছে মা, শান্ত হও, শান্ত হও। কিন্তু আর এই ভুল করো না, আর এইদিকে আইসো টাইসো না। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, তোমার কথা বুঝতে পারছি। রত্না, এরকম বৈশা রয়েছো কেন? আসছে একটা মানুষ, ওরে একটু কিছু খাইতে দিতে। এই খায়রুল, কিছু নিয়ে আয়, ওটা খাওয়া কিছু। না না, কিছু লাগবে না, আমি বরং উঠি। আন্টি, আমাকে প্লিজ মাফ করে দিন। আন্টি, আমি তো কিছু করতে পারবো না, আপনি না এই টাকাটা প্লিজ রাখেন। আরে না না, তুমি ছোট মানুষ, আমরা ভালো আছি, এটা রাখো তোমার কাছে, ভালো আছি আমরা। আমাকে মাফ করে দিয়ে আন্টি। আমরা ভালো আছি। আমি সরি আন্টি।